আসসালামু আলাইকুম। আজকে আমরা 11 থেকে 20তম গ্রেডের বাংলা লিখিত পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিতে পারি সে বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে আমাদের বইয়ের তালিকা। বইয়ের তালিকার মধ্যে হচ্ছে নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই। পুরাতন যে ব্যাকরণ বইটা আছে সেটা আমাদের অবশ্যই লাগবে লিখিত লিখিত প্রস্তুতির জন্য। 11 থেকে 20তম গ্রেডের বাংলা লিখিত প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের নবম দশম শ্রেণীর পুরাতন ব্যাকরণ বইটা লাগবে। তারপর হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক, সেটা হচ্ছে রিসেন্ট পাবলিকেশন প্রফেসর বা বাজারে 11 থেকে 20তম গ্রেডের লিখিতের জন্য অনেক বই পাওয়া যায়, যে কোনো একটি বই। 11 থেকে 20তম গ্রেডে বাংলা লিখিত সাধারণত 20 মার্কের প্রশ্ন আসে। 11 থেকে 20তম গ্রেডে বাংলা লিখিত পরীক্ষার জন্য যে টপিকসগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই টপিকসগুলো নিয়ে এখন আমরা কথা বলবো। এই টপিকসগুলোর বাইরে 2016 থেকে 2025 সালে যত পরীক্ষা হয়েছে 11 থেকে 20তম গ্রেডে, সমস্ত পরীক্ষায় এই টপিকসগুলোর বাইরে অন্য কোনো টপিকস থেকে প্রশ্ন আসেনি। সুতরাং এই টপিকসগুলো ভালো করে পড়লেই 11 থেকে 20তম গ্রেডের বাংলায় যে লিখিত প্রস্তুতিটা আমাদের সুন্দরভাবে হবে। তো প্রথমে হচ্ছে আমাদের যে জিনিসটা করতে হবে, প্রথমে আমাদের বাগধারা ভালো করে পড়তে হবে। বাগধারা কোথায় থেকে পড়তে হবে? প্রথমে হচ্ছে আমাদের প্রিভিয়াস যত প্রশ্ন আছে সেই প্রশ্নের বাগধারাগুলো অবশ্যই আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে আমরা যদি প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ি তাহলে আমরা হুবহু কমন পাবো। এরপর যদি আমরা আরও ভালো প্রস্তুতি নিতে চাই তাহলে যে কোনো বই থেকে আমরা একটা বাগধারা ধরে A to Z শেষ করে ফেলতে পারি। এরপর হচ্ছে আমাদের এক কথায় প্রকাশ ভালো করে পড়তে হবে। এক কথায় প্রকাশের ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রিভিয়াস প্রশ্নগুলো পড়লেই দেখা যায় যে আমাদের আসলে এখানে কমন পড়ে, কারণ প্রিভিয়াস প্রশ্নগুলো এখানে রিপিট হয়। এরপর হচ্ছে আমাদের সন্ধি পড়ার জন্য আমরা যেটা করতে পারি, প্রথমে হচ্ছে নবম দশম শ্রেণীর পুরাতন ব্যাকরণ বইয়ের যে সন্ধি চ্যাপ্টারটা আছে সেই সন্ধি চ্যাপ্টার পুরোটা আমাদের যদি ভালো করে ফেলি তাহলে এখান থেকে এটা নিয়ে আর আমাদের চিন্তা করতে হবে না। এছাড়া আমাদের যে প্রিভিয়াস প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো আমরা প্রশ্ন ব্যাংক থেকে পড়ে ফেলতে পারি। সমাসের জন্য হচ্ছে নবম দশম শ্রেণীর পুরাতন ব্যাকরণ বইয়ের থেকে সমাসটা ভালো করে পড়তে হবে। সমাস নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বই আছে, যে কোনো পরীক্ষায় শুধুমাত্র 11 থেকে 20তম গ্রেডের বাংলা লিখিত পরীক্ষা না, এমসিকিউ পরীক্ষা, বিসিএস ব্যাংক, যে কোনো পরীক্ষায় এখান থেকেই হুবহু কমন পড়ে। এরপর হচ্ছে আমাদের কারকের ক্ষেত্রে হচ্ছে আমাদের পুরাতন ব্যাকরণ বই থেকে ভালো করে পড়তে হবে এবং প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে সেগুলো বুঝে আমাদেরকে সলভ করতে হবে। বানানের ক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র যে প্রিভিয়াস প্রশ্নগুলো আছে সেগুলো পড়লেই আমাদের বানান হয়ে যাবে। এক্ষেত্রে হচ্ছে আমরা 2016 থেকে 2025 সালে যে লিখিত পরীক্ষাগুলো হয়েছে সেগুলো পড়তে পারি, অথবা বিভিন্ন বই থেকে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আসছে এমসিকিউ টাইপের যে পরীক্ষা অথবা লিখিত টাইপের যে পরীক্ষা আছে সেখান যে কোনো একটা থেকে পড়লেই আমাদের হয়ে যাবে। সাধারণত বানানগুলো প্রিভিয়াস প্রশ্ন থেকে কমন পাওয়া যায়। এরপর হচ্ছে বিপরীত শব্দগুলো সেম একই কথা, আমাদের বিপরীত শব্দগুলো ভালো করে পড়তে হবে। এরপর হচ্ছে অনুচ্ছেদ। বাংলা লিখিতের ক্ষেত্রে হচ্ছে সাধারণত দেখা যায় যে এই টপিকসগুলো থেকেই ঘুরিয়ে ফিরে আসে। এছাড়া এই টপিকসগুলো থেকে না আসলে মাঝে মধ্যে দেখা যায় যে এর নিচের টপিকসগুলো থেকে দিয়ে থাকে। তো প্রথমে হচ্ছে আমাদের বাংলা ভালো মার্কস পাওয়ার জন্য আমাদের বাগধারা, এক কথায় প্রকাশ, সন্ধি, সমাস, কারক, বানান, বিপরীত শব্দ ভালো করে পড়তে হবে। এছাড়া হচ্ছে পরীক্ষায় অনুচ্ছেদ দিয়ে থাকে, ছোট শর্ট নোট টাইপের লিখতে হয়, সেই শর্ট নোটগুলো ভালো করে পড়তে হবে। এরপর হচ্ছে আমাদের সমার্থক শব্দের ক্ষেত্রে খুব বেশি দেয় না, 2টা বা 3টা দেয়। 3টা সমার্থক শব্দ দিয়ে বলে যে এটার 2টা অথবা 3টি সমার্থক শব্দ লিখুন, যেমন সূর্যের 2টি সমার্থক শব্দ লিখুন, অথবা আগুনের 2টি সমার্থক শব্দ লিখুন, এরকমভাবে দিয়ে থাকে। তারপর হচ্ছে বাক্যশুদ্ধির ক্ষেত্রে হচ্ছে 5টা বা 4টা বাক্য দিয়ে থাকে, যে বাক্যগুলো শুদ্ধ করতে হয়। প্রকৃতি প্রত্যয় খুব বেশি আসে না, কিন্তু মাঝে মাঝে পরীক্ষার মধ্যে বাংলা লিখিত পরীক্ষার মধ্যে দেয়। এক্ষেত্রে হচ্ছে প্রকৃতিপত্রের জন্য নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বই আছে সেটা ভালো করে পড়লেই প্রকৃতিপত্র চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এরপর যে শব্দ বা শব্দার্থ মাঝে মাঝে পরীক্ষার মধ্যে দেয়, এখানে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়লে কমন হয়ে যাবে। এরপর হচ্ছে প্রায় সমুচ্চারিত শব্দ হচ্ছে নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বই আছে সেখান থেকেও পড়া যেতে পারে। এরপর হচ্ছে লিঙ্গ পরিবর্তন, নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বই আছে সেই ব্যাকরণ বই থেকে আমরা লিঙ্গ পরিবর্তনটা পড়ে ফেলতে পারি। এরপর হচ্ছে
মাঝে মাঝে সাহিত্য থেকে কিছু প্রশ্ন আসে। সাহিত্য থেকে প্রশ্ন হচ্ছে বিভিন্ন সাহিত্যিকের যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে সেগুলো থেকে সাধারণত প্রশ্ন আসে, খুব ডিপলি প্রশ্ন আসে না। যে প্রশ্নগুলো আসে এগুলো খুব সাধারণ টাইপের প্রশ্ন আসে। কেউ যদি এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকে তাহলে এখান থেকে সে এটা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবে। তো এই ক্ষেত্রে হচ্ছে বাংলা লিখিত প্রস্তুতির জন্য সবচেয়ে বেশি জোর দিয়ে যেগুলো পড়তে হবে, এই কয়েকটা খুব বেশি জোর দিয়ে পড়তে হবে। এগুলো পড়লেই সাধারণত কমন পড়ার কথা। এরপরে হচ্ছে আরও ভালো প্রস্তুতির জন্য নিচের যে টপিকসগুলো আছে সেগুলো পড়া যেতে পারে।